সংবিধানের ৭০ অনুচ্ছেদ পরিবর্তনের ব্যাপারে একমত হতে পেরেছে রাজনৈতিক দলগুলো। মঙ্গলবার ঐকমত্য কমিশনের সংলাপে এ ব্যাপারে একমত হয় সবাই। তবে প্রথমবারের মতো কমিশনের বৈঠকে অনুপস্থিত ছিল জামায়াত ইসলামী। এছাড়া সরকার ও কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে এনসিপি। মেহেদী হাসানের রিপোর্ট। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। সকাল 11:30টায় বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে 30টি রাজনৈতিক দলের সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের মুলতুবি বৈঠক শুরু হয়। আগের বৈঠকে নিষ্পত্তি না হওয়া ইস্যুগুলোই আলোচনা হয় এ বৈঠকে। মধ্যাহ্নবিরতির আগেই সংবিধানের ৭০ অনুচ্ছেদ, সংসদে 4টি গুরুত্বপূর্ণ সংসদীয় কমিটির সভাপতি বিরোধী দল থেকে নেয়া এবং সংরক্ষিত নারী আসন 100তে উন্নীত করার ব্যাপারে ঐকমত্য হয়। আস্থা ভোট এবং অর্থ বিল, এই দুইটা বিষয় বাদে ৭০ অনুচ্ছেদে সংসদ সদস্যরা স্বাধীনভাবে ভোট প্রদান করতে পারবেন দলের বিপক্ষেও। জাতীয় সংসদে যে 50টি স্থায়ী কমিটি, সংসদীয় কমিটি থাকে, সেই কমিটিগুলোতে আনুপাতিক হারে 50% বিরোধী দলের প্রতিনিধিত্ব দেওয়ার কথা হয়েছে, 4টি গুরুত্বপূর্ণ কমিটি সহ। এ সময় সরকার ও কমিশনের ব্যাপারে বিএনপির প্রতি পক্ষপাতের অভিযোগও আনে কোনো দল। জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি হিসাবে তাদের প্রস্তাবিত 6টা প্রস্তাবের মধ্যে প্রধান উপদেষ্টা এবং ঐকমত্য কমিশনের সভাপতি হিসাবে তিনি যখন একটি প্রস্তাবের দিকে হেলে যান এবং যেই প্রস্তাবটি দিয়েছে জাতীয়তাবাদী দল বিএনপি, ফলশ্রুতিতে আমরা মনে করি জাতীয় ঐকমত্য কমিশন এখন যেই পদ্ধতিতে আগাচ্ছে কিছুটা প্রশ্ন, তাদের অবস্থান প্রশ্নবিদ্ধ হয়। বৈঠকে উপস্থিত ছিল না জামায়াত ইসলামী, তবে বুধবার থেকে তারা থাকবে বলে আশা সরকারের। জামায়াত ইসলামী আগামীকাল জয়েন করবে, তাদের সাথে আমাদের কথা হয়েছে। আজকে ওনারা উপস্থিত ছিলেন না, কিন্তু আগামীকাল থেকে তারা উপস্থিত থাকবেন। আমরা সার্বক্ষণিকভাবে এই যোগাযোগ রাখছি। 12 কর্মদিবসের মধ্যে ঐকমত্য কমিশনের আলোচনা সমাপ্ত হবে। আমরা এটা আপনাদের কাছ থেকেই শুনলাম, এটা আমরা বিবেচনায় নেব। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা।